সুপ্রভাত। আজ ১৩ই জানুয়ারি। তীব্র জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী এবং অবিভক্ত ভারতবর্ষের প্রথম অসীম সাহসী শ্রমিক নেত্রী সন্তোষ কুমারী গুপ্তা ওরফে সন্তোষ কুমারী দেবীর জন্মদিন। তিনি ১৮৯৭ খ্রিস্টাব্দের আজকের দিনে মেদিনীপুর জেলার কাঁথি শহরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর অতিবাহিত হয় পিতার কর্মস্থল মায়ানমারের মৌলামাইন শহরে। তিনি মৌলামাইনের আমেরিকান মিশনারি স্কুলে শিক্ষাগ্রহণ করেন। ছাত্রাবস্থায় মাত্র ১২ বছর বয়সেই ১৯০৯ খ্রিস্টাব্দে তার মধ্যে স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে। তাদের বিদ্যালয়ে প্রতিদিন পিয়ানো সহযোগে প্রার্থনা সঙ্গীত গাওয়া হতো। রোল ব্রিটেনিয়া রোল দ্য ওয়েভস, তিনি গানটি গাইতে অস্বীকার করেন এবং তাকে প্রশ্ন করা হলে উত্তর দেন, আমি একজন ভারতীয়, আমি দাস হতে চাই না, তবে কেন আমি এই গান গাইব? আমাদের দেশ ইংরেজের অধীন বলে বিদেশিরা আমাদের সবাইকে নেটিভ বলে হেয় করে, আমি কেন সেই দেশের রানীর বন্দনা গীতি গাইব? খবরটি বাড়িতে পৌঁছালে বাবার কাছে তিনি ধমক খেলেও তেজস্বিনী মায়ের সমর্থন পেয়েছিলেন এবং মায়ের কাছে দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করেন। তার বুদ্ধিদীপ্ত উত্তরে আত্মপ্রত্যয়, স্বাধীন মনোভাব আর সত্য বলার পরিচয় সেদিনই মিলেছিল। তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। কৃতিত্বের সঙ্গে সিনিয়র কেমব্রিজে উত্তীর্ণ হয়ে ইংল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পান, কিন্তু তিনি জাতীয়তাবাদী নানা কাজকর্মে লিপ্ত থাকার কারণে ইংল্যান্ডের ছাড়পত্র পাননি এবং ব্রিটিশ পুলিশ তার ইংল্যান্ড যাত্রা রুখে দিয়ে তাকে নজরবন্দি করে। তার শিক্ষাজীবন সেখানেই শেষ হয়ে যায়। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে শিক্ষকতার চাকরিতে নিযুক্ত হন এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির ব্রহ্মদের শাখার সদস্যপদ গ্রহণ করেন। রেঙ্গুনে দরিদ্র জনগণের শিক্ষা বিস্তার, জনসেবা, জনসংগঠন এবং জনগণকে ব্রিটিশ সরকারের অপশাসনের বিরুদ্ধে জাগ্রত করতে সচেষ্ট হন। তিনি বার্মায় কংগ্রেস দলের প্রতিনিধি হয়ে ১৯১৮ খ্রিস্টাব্দে দিল্লিতে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে এবং ১৯২১ খ্রিস্টাব্দে আহমেদাবাদের অধিবেশনে যোগদান করেন। সে সময়ে ইংরেজি ভাষায় বক্তৃতা দেওয়া মহিলা সুবক্তাদের মধ্যে সরোজিনী নাইডুর পরেই তিনি স্থান দখল করেছিলেন। তার তেজস্বিনী বক্তৃতায় এবং সাংগঠনিক অন্যান্য কাজে তাকে উল্লেখযোগ্য কংগ্রেসকর্মী কর্তব্য পালনকারিণী হিসাবে চিহ্নিত করে। তিনি কাজ শুরু করেন লালা লাজপত রায়, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সরলা দেবী চৌধুরানী, সরোজিনী নাইডু, অ্যানি বসন্ত প্রমুখ ব্যক্তিত্বের সাথে। ১৯২১ খ্রিস্টাব্দে দেশ জুড়ে তখন চলছে অসহযোগ আন্দোলন। তিনি ব্রিটিশ বিরোধী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন এবং পরে পুলিশ প্রহরায় নৈহাটির গরিফায় তাদের চরকাবাড়িতে অন্তরীণ থাকেন। তিনি লক্ষ্য করেন চটকল শ্রমিকদের ওপর মালিকপক্ষের নির্মম অত্যাচারে শ্রমিকদের বিক্ষুব্ধ। তাদের ৮ ঘন্টা কাজ আর আর্থিক সুবিধার দাবিতে তারা কাজ বন্ধ করলে তাদের নেতৃত্বের অভাবে মালিকপক্ষ চটকল বন্ধ করে দেয়। শুরু হয় শ্রমিকদের আর্থিক অনটন, তাদের পরিবার অভুক্ত হয়ে যায়। তিনি প্রথম বাংলার চটকল শ্রমিকদের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। বাড়ির কাছে গড়ে তোলেন গৌরীপুর শ্রমিক সমিতি এবং ১৯২৪ খ্রিস্টাব্দে বেঙ্গল জুট ওয়ার্কস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করেন। শ্রমিকদের আর্থিক সুবিধা ও অন্যান্য দাবি দেওয়ায় মালিকপক্ষের সঙ্গে তীব্র দ্বন্দ্ব করে আদায় করেন। তাদের শিক্ষার প্রসারে তিনি শ্রমিক মহল্লায় নৈশ বিদ্যালয় স্থাপন করেন। শ্রমিকদের তাকে ভালোবেসে মাইজি বা মাইডাম বলে ডাকতেন। সেই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র ছিলেন। তার এই সফলতার কারণে ওই বছরই
সর্বোচ্চ আধিকারিক নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে কলকাতা কর্পোরেশনের শিক্ষা কমিটির সদস্য হিসাবে মনোনীত করেন এবং শ্রমিকদের রাজনৈতিক শিক্ষার গুরুত্ব বিষয়ে সচেতন করতে দেশবন্ধু সহায়তায় ওই একই বছরে সাপ্তাহিক শ্রমিক পত্রিকার সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেন। বাংলা, হিন্দি ও উর্দু 3 ভাষাতে ছাপা পত্রিকার প্রতি সংখ্যায় প্রথম পাতায় উদ্ধৃত থাকত তার লেখা শ্রমিক কবিতাটির 6টি ছত্র। বাহুর শক্তি চরণে বল, বুকের শোণিত মাথার ঘর্মে, ভূমি লক্ষ্মীর উর্বর করি, পল্লী নগর সাজায় হরমে। অশনে বসনে ভুষিয়া সমাজ, পর্ণ কুটিরে পাতে সিজে শয্যা, বাসকীর সম মানব জগৎ, মস্তকে ধরি মুছায় লজ্জা। ধরণীর ভ্রুকটি অঙ্গভূষণ, লাঞ্ছনা যার পারিশ্রমিক, ভোগ সমুদ্র মন্থন বিষ, যাহার ভাগ্যে সে না শ্রমিক। 1928 খ্রিস্টাব্দে তিনি কর্মমুখ রাজনৈতিক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেন, কিন্তু আমৃত্যু নীরবে সমাজের দুস্থ মানুষের সেবা করে গেছেন। তার গান্ধীজির ভাবশিষ্য মাতা গরিফার বাড়িতে চরকা বসিয়ে গ্রামের দুস্থ মহিলাদের দ্বারা পারিশ্রমিকে সুতো কাটাতেন। তাদের নিয়ে তিনি প্রথম স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেন। বাংলার মহীয়সী শ্রমিক নেত্রী 1989 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে দেশবন্ধুর অন্যতম সমর্থক হিসাবে এক ব্যতিক্রমী স্বাধীনতা সংগ্রামী এবং বাংলার চটকল শ্রমিকদের বীর মা সন্তোষ কুমারী দেবীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।